ইরান যুদ্ধের সমীকরণ এবার দ্রুতই পাল্টাতে শুরু করেছে। একসময় এ অঞ্চলে আমেরিকার যে একক দাপট বা দাদাগিরি ছিল তা এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। গত কয়েক মাসে ইরান ও তাদের আঞ্চলিক মিত্রদের একের পর এক হামলায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ও তাদের মিত্রদের সামরিক ঘাঁটিগুলো কার্যত অচল হয়ে পড়েছে। ইরাক, সিরিয়া এবং লোহিত সাগর এলাকায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে নিয়মিত ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে ইরান। বিশেষ করে প্রতিরোধের অক্ষ হিসেবে পরিচিত গোষ্ঠীগুলো এই হামলায় ইরানের নেতৃত্বকে সবচেয়ে বেশি সহায়তা করছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরান সরাসরি যুদ্ধের পাশাপাশি তাদের মিত্রদের মাধ্যমে আমেরিকার উপর এমন চাপ সৃষ্টি করেছে যে যুক্তরাষ্ট্রকে এখন হামলার পরিবর্তে নিজেদের ঘাঁটির নিরাপত্তা নিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। ইরানের এই ঘুরে দাঁড়ানোর মূলে রয়েছে তাদের উপরে মার্কিন ইসরায়েলের যৌথ হামলা, ফিলিস্তিনি ইস্যু এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের সরাতে দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছে ইরান। তাদের পরিষ্কার কথা, এই অঞ্চলে বাইরের কোনো শক্তির খবরদারি তারা মেনে নেবেন না। আর তাই তো মার্কিন হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে থাকা তাদের বিভিন্ন সামরিক ঘাঁটি ও রাডার সিস্টেম গুঁড়িয়ে দিয়েছে ইরান। অন্যদিকে লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের দাপট আর ইরাক, সিরিয়ায় মিলিশিয়াদের সাম্প্রতিক তৎপরতা প্রমাণ করছে যে আমেরিকার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ অঞ্চলে এখন আর কাজ করছে না। আমেরিকা পাল্টা হামলা চালালেও তাতে ইরান বা তাদের মিত্রদের একটুও দমানো যাচ্ছে না, বরং যত দিন যাচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব ততটাই কমছে। সম্প্রতি ইরানে অভিযান চালাতে এসে যুক্তরাষ্ট্রের 5টি যুদ্ধবিমান হারানো কিংবা সৌদি আরব ও কুয়েতে তাদের রাডার ও গোয়েন্দা বিমান বিধ্বস্ত হওয়া যেন সেই ইঙ্গিতই দিচ্ছে। মজার বিষয় হলো, সৌদি আরব বা আমিরাতের মতো এ অঞ্চলের মার্কিন পুরনো মিত্ররা এখন সরাসরি কোনো পক্ষ না নিয়ে নিজেদের স্বার্থ রক্ষায় ইরানের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে আমেরিকার একচ্ছত্র নিয়ন্ত্রণ এখন খাদের কিনারায় পৌঁছেছে। এই অঞ্চলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা এখন ট্রাম্প প্রশাসনের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রোমান্স তালুকদার, এশিয়া পোস্ট।